বানিয়েছি আমি। বান্দারে এক টোপ পানি দিয়ে মার উধারে 40 দিন ঘুরিয়ে আমি কি সুন্দর রক্তের দলা তৈরি করলাম, আমি হাড় হাড্ডি তৈরি করলাম, তোমার শরীরটা আমি তৈরি করে দিলাম। বান্দা তুমি তাকিয়ে দেখ, আমি পৃথিবী তোমার দিয়ে দিলাম। চাঁদের জায়গায় চাঁদ, সূর্যের জায়গায় সূর্য, আজকের আমি আল্লাহ সব তোমাকে দিয়ে দিলাম। ও বান্দা, এত কিছু তোমার যখন আমি তোমার দিলাম, বান্দা তুমি আমার জন্য কি করলে? আল্লাহ কোরআনে বলেছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, আমি আল্লাহ তোর এত কিছু দিলাম, কি সুন্দর রাতের বেলা চলবি বলে আমি আল্লাহ আকাশে তারকা দিলাম, চাঁদ দিলাম। বান্দারে, আমার জমিনে কত আজকের গাছ গাছালি বসে ফল খাস। আল্লাহ পাক ডেকে বললেন, আমার স্মরণ কর, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তোর আমার আল্লাহ বলি ডাক স্মরণ কর। তোরা যখন আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ এমন তোর মাওলা, এমন তোর হাকিম, এমন তোর স্রষ্টা। তুই একবার আল্লাহ বলে ডাক দিলে আমি তোর নামটা 10 বার বান্দা বলে ডাক দে। কি গো, সে ডাকা লোক কই? হ্যাঁ, আজকের আমরা দুনিয়ায় মেতেছি বাবা, কি করে গাড়ি করব, বাড়ি করব, জমি করব, পাগল হয়ে যাচ্ছে। ও ভাইরা রে, তোমার আমার আব্বা, তারও ইচ্ছা ছিল বাড়ি করব, গাড়ি করব। হাই রোডের ধারে 2 শতক জমি কিনে দোকান করব। আব্বা যান আজকে কাফন পরে কবরে ধরা দিয়েছে। কোথায় তার জমি, কোথায় তার বাড়ি, কোথায় তার গাড়ি, কোথায় টাকা? বাপ এক টুকরো কিছু নিতে পারলো না, সিরিফ কাফনের কাপড় তো সম্বল আব্বা জড়িয়ে দিলেন, ওই কবরটাই সম্বল। আল্লাহ বলে, বান্দা খবরদার বেশি লাফালাফি করবা না, অহংকার করবা না, বড়াই করতে যাবে না, ঝামেলা করতে যাবে না। আমি আল্লাহ যেমন মার পেটে অন্ধকার পেটে তোমার রেখেছিলাম, আবার কবরে তোমার রেখে যাবে অন্ধকার কবরে। ওই দিন তোমার বড় ছেলে থাকবে না, মেজো ছেলে থাকবে না, ছোট ছেলে থাকবে না, তোমার বিবি থাকবে না, তোমার বেইবিন থাকবে না। ওই দিন আমি আল্লাহ তোমার কবরে কি করব মনে করো? যদি আমার কাজ না করে আসো, আমি আল্লাহ কবরটা তোমার আযাবের কবর, কেউ তোমার পাশে দাঁড়াবে না। ও ভাই, আজ যদি আমরা জীবনটা তৈরি করে যেতে পারি, আজ যদি আমরা জীবনটা গড়ে যেতে পারি, কারুর লাগবে না ছেলে মেয়ে বউ, কারুর লাগবে না। ওই কবরটা আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। বান্দা, ভোরবেলা উঠে তুমি মসজিদে গেছো, আমার নামাজ আদায় করেছো, দুপুরবেলা মাঠ থেকে বাড়ি এসে মসজিদে আযান দিয়েছে, তুমি নামাজে চলে গেছো বান্দা। আবার মাঠে যাবে, তুমি আসরের নামাজটা আদায় করেছো বান্দা। আবার মাগরিবের নামাজ তুমি পড়েছো, এশার নামাজ পড়েছো, আর তোমার কেউ ডাকবে না। আমি রহমতের বিছানা বিছিয়ে দিলাম, এই বিছানায় তুমি ঘুমাও কিয়ামত পর্যন্ত, আর তোমার কেউ ডাকবে না। আমি জান্নাতের দরজা খুলে মৃদু হাওয়া তোমার কবরে চালিয়ে দিলাম। একটু জোরে বলে, আর একটু চিল্লে বলা যাবে না? বাবা কাজ করতে হবে তো, বাবা কাজ তো করতে হবে। হ্যাঁ,
সে কাজ আমরা করেছি বাপ। সেখানে যে ঘুমবো, আল্লাহ যে জান্নাতের দরজা খুলে দেবে, ভরসা আছে। জি, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, এখনো সময় আছে, সাধনা করো বাপ, এখনো চিন্তা করো। এই যে আলেমরা রাজ্যে ইমাম সাহেব প্রত্যেক শুক্রবারে ওয়াজ করছে, আর শ্রোতারা শুধু টলে। জি, সারাদিন বাজারে ঘুরে মাঠে ঘুরে টলে না। যদি একটু মসজিদে গেছে, ইমাম সাহেব খুতবা দেবে, দু চার কথা বলবে, ও টলুনি লেগেস, শুধু টলতেস টলতেস। জি, কেন বাবা তোমার এত টলুনি কেন? হ্যাঁ, মাঠে যখন গেছো তখন তো টলো না। চার দোকানে বসেছো, চা খাবা, তখন তো টলো না। খোদার ঘরে গেলি তোমার টলানি লাগে, ফাঁকি দিচ্ছ। এই ফাঁকি দিচ্ছ, খোদার ফাঁকি দিচ্ছ, খুব সাবধান। আমি খোকা ভাই বলে যাচ্ছি, পায়ে ধরে 3-4 বছর আগে এসেছিলাম, আবার আল্লাহ বছর এনেছে। জি, 2 বছর আগে। জি, আবার আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছে, এসেছি বাবা। আমি অল্প কথা দুটাটা খোরাক দেব, যদি আপনার মন বলে খোকা ভাইয়ের কথাগুলো ভিতর রাখবো, আপনি রাখবেন। আর যদি বলেন না, বিরানি হয়ে গেছে, দেবে তাড়াতাড়ি মোনাজাত দাও। জি, আমার আপত্তি নেই। এর তাকবীর দেবো বাবা, কি বলেন দেব? জি, দেখি আওয়াজ কেমন আছে দেখি। নারায়ে তাকবীর, সুন্দর আওয়াজ। জি, আওয়াজ হচ্ছে আমাদের হাড়োয়ায়, ইলেকশন সামনের দিন। উফ, চাষার পাশা সুবুরি হচ্ছে, যান দেখে আসেন বা। এই 13 তারিখে হবে ইলেকশন। জি, তাকবীর দিচ্ছে মানে এ তাকবীর না, ও তাকবীর আলাদা। মরতেছে কেটা মুসলমান, মারতেছে কেটা মুসলমান। কেন মরলো বুঝতে পারতেছ না, এ কেন মেরেছে এও বুঝতে পারতেন না। মুসলমান, তোমার কবে জ্ঞান ফিরবে? এই, তোমার বুদ্ধি কবে ফিরবে? হ্যাঁ, আজকে লাল বাতি যাচ্ছে, পুলিশ সামনে দাঁড়িয়ে সবাইকে সরিয়ে গাড়ি পার করে দিচ্ছে, আর তুমি জানলে তাকবীর দিলে, জানলে এত পাছা সুবুরি করলে, তোমার পুলিশ আটকে বলতে গাড়ির কাগজ দেখা। কই বলতে পারলে না যে আমি ঠিক করে দিছি, ও গাড়ি গেল আমিও যাব? অত সহজ না বাবা। জি, এজন্য বলছি বাবা, এখনো সরে এসো, এখনো ফিরে এসো, আল্লাহ রশি কাঁকড়ে ধরো, আপনার লাভ হবে। একটু গলা ছেড়ে আল্লাহর নাম নেন, আল্লাহ খুশি হোক। নারায়ে তাকবীর। সত্যি 12টার পরে এই আওয়াজ খুব ভালো লাগছে। আর আমি এত রাতে উঠিনি বাবা, একটু ব্যাটে বলে অন্য হয়ে গেছে। জি, ছেলেরা নাসর হুজুর এবার দাওয়াত নিতে হবে। আমাকে বলেছিল 11টায় ওঠার কথা, আমি বলি বাবু আমি যেতে পারবো না, কারণ আমার মাদ্রাসায় ওখানে স্মৃতি সভা। জি, আল্লাহু আকবার। তো আল্লাহ রহম, আমি 11টার আগেই চলে এসেছি, আপনাদের দোয়া। আর আমি তো মিস করি না, আপনারা জানেন, একটু আগেই চলে আসি। আল্লাহ পাকে এনেছে, খুব ভালো লাগছিল, ছেলেদের আদর আপ্যায়ন খুব ভালো লাগছিল। আগে এসছি তাও ভালো লেগেছে, তাই একটু মোহাব্বতের সঙ্গে একটু তাকবীর দেন দেখি। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মন্ডল পাড়ার গ্রামের মহানিসালের সভা। নারায়ে তাকবীর। বাহ, এ দেখেন, এ তাকবীর দোয়া কেন বলেন? রোগী যখন ঠান্ডা হয় স্যালানি দেয়, স্যালাইন দেয় না বা, চাঙ্গা হয়। এই তাকবীর দিলি, তাকবীর এমন বাপ, এই বড় বড় পৃথিবীর দুটো শক্তি, আমেরিকা আর ইসরায়েল। এই আমি মন গড়া কথা বলছি, লিখে রেখে দেন। পৃথিবীর বড় শক্তি আমেরিকা আর ইসরায়েল, দুটো এক হয়ে লেগেছে। ছোট্ট একটা মুসলিম দেশ, কি দেশ? হ্যাঁ, ফিলিস্তিন। অল্প মুসলমান বাস করে। হিজবুল্লাহরা যা করতেছে, চাচা বলতে আমি পালাবো।
শুধু নাই পালাবো, ওরা শুধু তাকবীর দিচ্ছে বাবা। জি, আল্লাহু আকবার। চালাকি, চালাকি। আল্লাহ পাক এই তাকবীরের এত ক্ষমতা দিয়েছে, আল্লাহু আকবার। তাকবীর দিলে মানুষ পর্যন্ত, জি আপনার অনেক কিছু আল্লাহ পাক দাঁড় করিয়ে দেয়। তাই একটু তাকবীর যখন দিলাম, জানটা ভরে গেল, সবাই মিলে একটু কলেমা পড়েন, লা ইলাহা, একটু জোরে জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। পড়ুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মাদু সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। বাহ, খুব সুন্দর হচ্ছে। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাড় দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে টুকটু করে বুঝিয়ে দেই, একটু মগজে কতগুলো রেখে দেবেন বাবা। পৃথিবীর জমিনে অহংকার যারা করেছে, বড়াই যারা করেছে, গরম যারা দেখিয়েছে, আমার আল্লাহ তাদেরকে উজাড় করে দিয়েছে। কোথায় গেল ফেরাউন, কোথায় গেল সাদ্দাত, কোথায় গেল নমরুদ বাবা, আজ ইতিহাস হয়ে গেছে বাবা। কোথায় গেল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কোথায় গেল? ও ভাইরা রে, মানুষ যখন বেড়ে যায়, আমার আল্লাহ পাক একটুখানি বলে ছুটি দেয়, একবার দেখে লাই বান্দা বার, একবার কমিয়ে দেব, আজকের একবার কমিয়ে দেব। না না না, ইব্রাহিম নবীর কি অন্যায় ছিল বলুন? সে তো দিনের কথা দাওয়াত দিয়েছিল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। বেঈমান নমরুদ কি করলো? ইব্রাহিম নবীর কলেমা বন্ধ করে দেবে বাবা, তার দিন বন্ধ করে দেবে বলে ওত পেতে লেগেছিল। আর ইব্রাহিম নবী বলেছিল, ও বেঈমান, মনে রেখে জেনে রেখে দিস, আমার কলেমা বন্ধ করতে পারবি না, আমার কলেমা বন্ধ করতে পারবি না। এ কলেমা পাঠিয়েছে আমার আল্লাহ, আর আমি ইব্রাহিম প্রচার করব, এক বিন্দু ক্ষতি করতে পারবি না, বাঁচাবে আমার আল্লাহ। কত বড় আপনারে কি বাঁচাবে আমার আল্লাহ। আপনারা জানেন বিশ্ব বেঈমান বাবা আগুনের প্রাচীর তৈরি করে, আগুন গর্ত তৈরি করে বাবা কোটি কোটি টাকা খরচ করে, আপনার ঘি দিয়ে বাবা, কাঠ দিয়ে ইব্রাহিম নবীর জন্য আগুন বানালো বাবা, আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখলো বাবা, আগুনের মাঝখানে ফেলে বেঈমান নমরুদ আমার নবী ইব্রাহিম নবীকে জ্বালিয়ে দেবে, আপনার কলেমা বন্ধ করে দেবে বাবা। ও ভাইরা রে, একটা মানুষ আগুনের মাঝখানে দাঁড় আপনার ঝুলছে, আল্লাহর ফেরেশতারা ডেকে বলছে, আমার আল্লাহ গো,
আজ তোমার নবী তোমার কথা বলে বলে আজকের কি আযাব দিচ্ছে তাকে দেখো। একটু পরে ছাই হয়ে যাবে, একটু পরে পুরে ছারকার হয়ে যাবে। আমরা ফেরেশতারা একটু চলে যাই, অন্তত একটু সাহায্য করি। আল্লাহ পাক ডেকে বলল, যা যা তোরা চলে যা। আমার নবী যদি সাহায্য নেয় সাহায্য করবি, আর সাহায্য না নিলে তোরা সাহায্য করতে পারবি না। যা চলে যা, যা চলে যা। যদি সাহায্য নেয় সাহায্য করবি। আল্লাহর ফেরেশতা জিবরিল এইবারে ডেকে ডেকে বলতে লাগলো, ও নবী, আজকের এত জাকান্দানি এত কষ্ট, একটু পরে তুমি পুড়ে ছাই হয়ে যাবে, তুমি কালো কয়লা হয়ে যাবে। ও ইব্রাহিম রে, একবার হুকুম কর, আমি আগুনটা নিভিয়ে দেই, পুড়িয়ে দেই, আমি আগুনটা আজকে যা শেষ করে দেই। একবার হুকুম দিলাম, এখন রাজি আছি। ইব্রাহিম নবী বলেছিল, ও জিবরিল গো, তোমার লাগবে না, আমি এমন একজন মালিকের ইবাদত করি, ওই মালিক কি দ্বন্দ্ব না। মালিক যদি মনে করে আমি ইব্রাহিম পুড়ে আজকের ছাই হয়ে যাব, আমি পুড়ে কয়লা হয়ে যাব, আল্লাহ যদি মনে করে, ও জিবরিল আল্লাহকে বলে দাও, শুনিয়ে দাও, একবার কেন দুবার কেন, আমি 1000 বার এই আগুনে জ্বলতে রাজি আছি। হ্যাঁ, কি ইমান ছিল বাবা। এই গতদিন হিসাবই বলছিলাম, আমাদের ইমান, আমাদের ইমান আর তাদের ইমান এক, অত সহজ না। আমাদের তো দরুন ইমান। জি, আজকের মসজিদে গেলে এখনো পর্যন্ত মাইকে বলতে জুতো ঠিক করলি। কেন? তোমার জুতো তুমি চেনো না? হ্যাঁ, দড়ি দুবা মাল পরে এসে ভালো মাল খুঁজতে, যদি কেউ ধরে ফেলে বলতে আমি বুঝতে পারি, আমি বুঝতে পারি। কেন তোমার মাইকি বলতে হবে কেন? কত বড় লজ্জা, কত বড় লজ্জা। জি, মুসলমান, হ্যাঁ, পরের জমি তুমি জোর করে খাচ্ছ। তোমার 8 কাঠা জমি তুমি 10 কাঠা করে খাচ্ছ। জি, একবার তো মেপে বলুনি, মেপে তো বলুনি এ জমি আমার না, এটা তোর, তুইলে। তখন চাচা দাড়িতে হাত দিয়েছে আর বলতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুধু চালাচ্ছে। জি জি, ওই চাচার একটু আগুনে দাও দিন, বউ যখন ভাত রান্না করবে ওই চাচারে বলবে একটু হাত দে আগুনে। জি, আমাদের হাত ঠিক থাকবে? অত সহজ না বাবা, অত সহজ না। ইমান জবান ঠিক রাখো, দুনিয়াটা ঠিক থাকবে। জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। মন মানসিকতা ঠিক রাখুন বাবা, সব ঠিক থাকবে। হ্যাঁ, সকালবেলা উঠে মাঠে যাবে, ঘাটে যাবে, মসজিদে যে 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তোর কাজ করেছি, তুই আমার রুজির জিম্মাদার, তুই রুজি দে। বলেছো কোনদিন? বলেছো? বলেছো? আমাদের ও মুখে এমন ব্যারামও বলবো না, শুধু 2 কাঠা জমি বেশি করে খাচ্ছে আর বলতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, বউ যদি একটু ভাত দিতে দেরি করেছে, রান্তি দেরি করেছে, হুড় করে চালাচ্ছে, বলতে সুবহানাল্লাহ। কি হবে উপায় বাবা? আপনারা রাগ করছেন কি শোনা? জি, আমার কথাগুলো একটু অন্যরকম বাবা। 2 বছর আগে এনিলে আবার এবছর এনেছ কেন আমার? জি, আমার কাছে পরিষ্কার কথা বাবা, ভালো হও, আমি খোকা ভাই, আমার জানটা ঠান্ডা হবে। জি, আর তুমি উঠে ভক ভক করে মিথ্যে কথা চালাবে, আর আমি তোমাদের দোয়া করব বাবা, এ দোয়া কাজে লাগবে না, কাজে লাগবে না। আপনাদের জিজ্ঞেস করি, ইব্রাহিম নবী আগুনে পড়ার পরে ইব্রাহিম নবীকে পুড়েছিল? সবাই বলতে হবে, সবাই বলতে হবে। আপনারা তো সব জানেন, সবই তো জানেন। হ্যাঁ, এর নামাজ আগের দিনে ওয়াজ হতো, আমি তো এই 51 বছর ওয়াজের বয়স বাস আমার, এই 51 বছর আল্লাহ ওয়াজ করাচ্ছে আমার সমাজে। মনে করো না যারা কালকের বক্তায় লোকেই এসে, এই আমার আগে যারা বলে গেল এরা তো শিশু বাবা, শিশু এরা, আপনাদের দোয়ায়। তবে এখন ওই খোকা ভাই নামটা আছে বলে লোক মনে করবে দেখানো ছোট। আল্লাহ আল্লাহ চালাচ্ছে বাবা,
আপনাদের দোয়া, আমি গর্ব করি না বাবা, আপনাদের দোয়া, পাহাড় ধুলি নিয়ে বলি বাবা আল্লাহ চালাচ্ছে, চালাচ্ছে বাবা। আপনার ডেলি ইউটিউব দেখবেন, আল্লাহ চালাচ্ছে বাবা। এজন্য বলছি বাবা ভালো হও, আমার সোনা হাত জোড় করে বলছি বাবা ভালো হও। সবাই বন্ধু পাবা, কাফন পরার পরে কোনো বন্ধু পাবা না। এই কাফন পরার পরে তোমার কাছে কোনো বন্ধু থাকবে না। হ্যাঁ টাকা আছে, আবার সিদ্ধি যে বলতে থামস আপ দাও, এ যা তো থামস আপ বলতে পার না, খামস আপ। আমার আবার মাঝে মাঝে লজ্জায় মুখ ঢেকি, হ্যাঁ সেইরাম প্যান্ট শার্ট পরা চটমচকি বলতে খামস আপ দাও। আমি বুঝতে পেরেছি আমার জাতে, জি জীবনে তো শিখবে না, জীবনে শিখবে না, জীবনে বসবে না। জি এজন্য বলছি বাবা একটু বোঝো, একটু বোঝো। আল্লাহর জিব্রাইল আল্লাহর কাছে আরজু করছে, আল্লাহ এ কেমন নবী তোমার ইব্রাহিম, আমরা সাহায্য করতে চাইলাম, সাহায্য তো চাইলো না, কিন্তু বরঞ্চ তোমার দিকে তাওয়াজ্জু আছে, তোমার দিকে তাকিয়ে আছে। আল্লাহ পাক দেখে বলছে ফেরেশতারা দেখ 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 আমার বান্দা নবী কেমন, একবার তাকিয়ে দেখ, তবে একদম চিন্তা করবি না, তোর আগুনের দিকে তাকিয়ে দেখ। আল্লাহ আকাশবাণী করলো, আমার কথা না কোরআনে লেখা আছে, কুল্লিয়া নারকুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। একটু জোরে বলা যাবে না? কোরআনে আছে না নেই? কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন রে, আমার বন্ধু আমার ইব্রাহিম তোর কাছে যাবে, আমি আল্লাহ আকাশবাণী করলাম আমার বন্ধু পশম যেন তুই পোড়াবি না। জি তোমার ছেলে মোটর সাইকেলে যাচ্ছে, আমডাঙ্গা থানার ওসি তোমার ছেলের বন্ধু, আবার সিদ্ধি ধরেছে ওই কোনায়, পুলিশ তাকে দাঁড়া, এ বলছে কাজ ধরেছিস হারা, ওসি আমার বন্ধু। বাস বলতে তবে যাও, কেন ধরো, ওসির সাথে খাতির, ধরেছ তো পুলিশ। জি ইব্রাহিম নবী কার সাথে খাতির? আরে কথা বলেন না কেন? আল্লাহর সাথে খাতির। জি ইব্রাহিম নবী পুড়বে জ্বলবে না। আল্লাহ পাক ডেকে বললেন ও আগুন, আমার ইব্রাহিম তোর কাছে যাবে, পশম জ্বালাবি না। ও ভাইরা রে, বেঈমান যখন আগুনের গর্তে ফেলে দিল ইব্রাহিম নবীকে, কিতাবে লেখা আছে, মন গড়া কথা বলছি না, ইব্রাহিম নবী আগুনে ঘুরে ঘুরে বেড়া, ঘুরে বেড়া। নমরুদ চিৎকার করে ডেকে হুজুর আগুন, এত টাকা খরচ করে তোর উজ্জ্বল করলাম, ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়িয়ে দে। আগুনের জবান খুলে গেল, ওই আগুন চিৎকার করে ডেকে হুজুর বেঈমান বিশ্বাসঘাতক রে, তুই আমার জ্বালাতে বলছিস কেন? আমার ক্ষমতা বেশি না কম? তুই একবার আয়, আমি তোর ক্ষমতা দেখাচ্ছি। তুই আয়, তুই আয়, আমি তোর ক্ষমতা দেখাচ্ছি। তবে আল্লাহর খলিলের আমি একটা পশম পোড়াতে পারবো না। একটু চিল্লে বলা গেল না? একটু জোরে বলা গেল না? ইব্রাহিম নবী আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়েছিল। জি আজকের আমরা আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়েছি বাবা। হ্যাঁ আল্লাহু আকবার। হ্যাঁ চাচা স্বাস্থ্য সাথীর কাট করেছে, কবে ব্যায়াম হবে তা আল্লাহ জানে, তার আগে রেডি করে রেখে। জি এবারে ডানা ঝড়ের তোল না, দানা না কি বলে, ও চাচা রেডি হয়েছিল, এবারও মাল পাবো। অনেক দরখাস্ত করতে হলো, আমার নাম দিও, আমার নাম দিও। ঠিক আছে, আল্লাহ বলছে কোনো চিন্তা নেই, ঘুরিয়ে দিছি, এই উড়িষ্যার দিকে ঘুরিয়ে দিছি ডানা, এ মন খারাপ, পাবো না। জি আল্লাহর সাথে চালাকি, একমাত্র সমস্ত দিকের মালিক হচ্ছে আমার আল্লাহ। গত ঝড়ে সবাই অনেকে বলেছিল আপনার আবহাওয়াবিদরা যা বলে ঠিক বলে, ওদের কথা খেটে যাচ্ছে, এদিন তো খাটেনি, ওদিক গেছে কেন বলতে ওরম হয়। আরে আল্লাহর সাথে চালাকি,
হ্যাঁ, কখন কি করবে একমাত্র ক্ষমতা আমার আল্লাহ। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, এমনি ইসরাইল বলতেছে আমি যুদ্ধ বন্ধ করব। জানে এক তকবীর ঠিক করে দিচ্ছে, ওদের মাল মশলা কম, ওদের আপনার মেশিন গান কম, কিন্তু কোথা থেকে মেরে যাচ্ছে কেউ বুঝতে পারছে না। জোরে বলুন। জি, এজন্য বলছি বাবা, মুসলমান আছে, মুসলমান থাকবে, কেউ ক্ষতি করতে পারবে না। মুসলমানের পাশে আল্লাহ আছে। কি আছে বাবা? কি আছে বাবা? আমার ওয়াজ আছে, আপনারা অনেকে শুনেছেন বাবা। গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। একটু আসতে বলো দিন। কি কথাটা বলেছি বুঝতে পেরেছেন? এটা যদি বুঝতে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে তোমার গলা বসে যেত। আমি কি বলেছি বুঝতে পেরেছেন? গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। মার পেট থেকে বার হব, খাবার ফয়সালা আমার আল্লাহ তার আগে তৈরি করে দিয়েছে। তুই কি খাবি? এই, তুই গোশত খাবি না মাছ খাবি, ডিম খাবি? না, মার পেট থেকে বেরিয়ে তোর মায়ের সুন্দর সুদু মাখা দুধ তুই খেয়ে বড় হ। আমরা মার দুধ খেয়েছি 2.5 বছর, পয়সা দিয়েছি। এখন বড়ি কথা শুনে দূরবীন দিয়ে দেখতে, তুমি কেডা? তুমি কেডা? মারে, জি মারে দূরবীন দিয়ে দেখতে, তুমি কেডা? এই 2.5 বছর দুগ্ধ দেশে কেডা? বড়িমা না তোর মা? এখন বড়িমার ডাকতেছে আম্মা আম্মা, ওর গালে যেন ফেনা উঠতেছে, আম্মা আম্মা। দুই সাবালির বাড়তে ফেনা বেরোচ্ছে। এই কই আজকে যে মা 2.5 বছর দুগ্ধ দেশে একবার তো আম্মা বললি না? আবাল সিদ্ধির বাজার টেনে 2টো রসগোল্লা তোর মারে দিলি না? তুই সুখী হবি? সুখী হবি? লিখে রেখে দেন আমার কথা, তোর হসপিটালের বারান্দা ছাড়া কোনো লাইন নেই। কারে কাঁদাচ্ছিস? কারে কাঁদাচ্ছিস আর কারে হাসাচ্ছিস? আপনার রাগ হচ্ছে ভাই? ভাই রাগ হচ্ছে ভাই? পায়ে ধরে বলছি রাগ করবেন না, আমি আপনাদের জীবনের খোরাক দিচ্ছি বাবা। কেন এত রাতে ওয়াজ ভালো লাগে না? জি আমি বুঝতে পারছি অনেক রাত হয়ে গেছে, কিন্তু কি করব, ব্যাটে বলে হয়নি ভাই, উঠে পড়েছি। আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, আমি খোকা ভাই যখন বলি বাবা, আমাকে রেখে বলিনি বাবা, একটু ঠিক হয়। পৃথিবীতে আপন বলতে মা না, আপন বলতে কেটা বলুন, চিল্লে বলুন, অত জোরে বলো না, পাশে আছে কি তার ঠিক নেই। আমার বাড়ি গেলে অ্যাকশন দেবে বউ, অত মামা করতে লেগেন তুমি। ও বাবা, মামা বলার কায়দা নেই বা। ও যে কি যন্ত্র এনেছে, কি খাদ্য মন্ত্রী জানলা বাড়ি দেশে, মা বলার উপায় নেই। যদি মামা একটু বেশি বলেছে ও যেন ফুলতেছে, অত মামা বলতোস কেন? আবার ওর মার একটু মা বেশি করে বলো, ওর মা ও তখন কিরম হচ্ছে জানেন, পানির মতো হচ্ছে, ও যেন মনে হচ্ছে ও খুব ভালো হচ্ছে। এই তোর মার এই মা এক, তোর মা এই মা এক। আজকে তোরে তালাক দিলি, তুই তোর মার কাছে যাবি, আর আমার মা আহা রাত 12টার সময় বাড়ি এসছে, মা বারান্দায় চুপ করে পাগলের মতো বসে আছে। আমার মানিক কখন বাড়ি আসবে, আমার সোনা কখন বাড়ি আসবে? দিনকাল ভালো না, আমার মানিক তো এখনো বাড়ি আসে না। একবার বাড়ি যায়, একবার ঘরে আসে। আমার সোনা কই, আমার সোনা কই, আমার দলা কই, এখন তো বাড়ি এলো না। এ খোঁজটা তোমার মালে মালে। তাই বলছি, মার 2.5 বছর দুধ খেয়েছো, সেই মাকে কাঁদেইও না। সেই মা যদি মরে যায়, বড় কথা শুনবা না, ওই মার নামে দান করবা। কি আমি বাজে কথা বলেছি বাবা? জোরে বলুন, বাজে কথা বলেছি? মা বাপের নামে দান করলে ভালো হয় না খারাপ হয় বাবা? জি আমি এসে শুনছিলাম, ছেলেরা বলছিল হুজুর এই ঈদগাহ কোনটা আপনাদের? হ্যাঁ, এই পাশে। ছেলেরা বলছিল হুজুর এখন তো বাদলা বর্ষার হিড়িক বেশি, এখন বাদলা বর্ষা হলে নামাজের অসুবিধে, কি ঠিক কিনা বলে?
ওরা বলছিল হুজুর আমরা একটু মেজে করব, মানে পাকা করব, যাতে নামাজের ক্ষতি না হয়। জি, আমি শুনে খুব খুশি হয়েছি। আচ্ছা, এসব দরকার আছে বাবা। অনেক ঈদগাহকে ছাদ হয়ে গেছে অনেক জায়গায়। আল্লাহু আকবার। এই 6 দিন আগে পুটিয়া বলে একটা জায়গা আছে, ওখানে ছাদের ব্যবস্থা আমি করে দিয়েছি। শুনে দেখবেন যদি আত্মস্বজন থাকে। পুটিয়া হাবড়ার পাশে। ওরা বলছিল হুজুর আমাদের ছাদ নেই, দেখেন দিন কিছু হয় কি। কি হয়েছে শুনে দেখবেন আত্মীয়স্বজন থাকলে বাবা। জি বাবা, খোকা ভাই এসব কাজগুলো করে বাবা আপনাদের দোয়ায়। এজন্য বলছি এটা ফিরে আসে। তাহলে মা বাপের সেবা করা যাবে সোনা? জোরে বলেন যাবে? বাড়িতে যখন বেরিয়ে যাবে কার পায়ে হাত দেবা? এ হাওয়া গেলা বুঝতে পারি। 3 জন বলেছে মার পায়ে, বোধহয় ওকে মা বাপ নি বোধহয়। ওরা বুঝতে পারতে আমাদের নি একটু বলে দেয়। আর যাদের আছে কিচ্ছু বলে না। জি, একটু হাত দিও বাবা, ওই তোমার জীবনের সঙ্গী, ওই তোমার জীবনের আজকের সাথী বাবা, একটু হাত দিও। আল্লাহর ইব্রাহিম 1 2 দিন 3 দিন না, 4 দিন 5 দিন না, 40 দিন ঘুরলো আগুনের মাঝখানে। ইব্রাহিম আপনার নমরুদের মেয়ে সফুরা বলে নাম, ওই সফুরা মহিলা ইমানের কলমা পড়ে না 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 না, পৃথিবীর জমিনের সত্য ধর্ম ইব্রাহিম নবীর ধর্ম, তাই কলেমা পড়লেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। ওরে ভাইরা রে, বেঈমানের বেঈমানি তো আল্লাহ 2 মিনিট লাগে না। ওই নমরুদকে আল্লাহ কি করলো, একটা খোঁড়া মশা আপনার নাকের ভিতর দিয়ে ঢুকিয়ে এমন অ্যাকশন দিল, জুতো পেটাই করে ওই বেঈমানকে মিটিয়ে দেয়। তাই বলি ও বন্ধু, ও ভাই, ও দোস্ত, টাকার গরম দেখায়ও না, জমির গরম দেখায়ও না। তোমার মতো টাকাওয়ালা বারাসাতের হসপিটালের বারান্দায় শুয়ে আছে দেখে এসো। তোমার মতো টাকাওয়ালা পিজিতে শুয়ে আছে, একবার চোখে দেখে এসো বাবা। টাকার নাম তো ফাঁকা, টাকার নাম তো ফাঁকা। তাই মুসা নবীকে আল্লাহ বলো, মুসা তুমি আমার কাছে কি নেবে তাই বলো। মুসা বলে, আল্লাহ আমি কিচ্ছু তোমার কাছে দাবি করছি চাইবো না, আমি তোর একটা জিনিস চাইবো, আল্লাহ তুমি আমার শরীরটা ভালো রেখে দাও। আল্লাহ আমি টাকা বাড়ি গাড়ি কিচ্ছু চাই না, আমার শরীরটা চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শরীরটা বড় নিয়ামত না বাবা? জোরে বলে নিয়ামত না? জি, শরীরটা যদি ভালো থাকে এর উপরে আর কিছু নেই। এই জন্য যখনই আল্লাহর কাছে মোনাজাত করবেন, নিজের শরীরের মোনাজাতটা করবেন। আল্লাহ তুমি যে কদিন বাঁচাও, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আল্লাহ তুমি আমার হসপিটালে যেন শুবিও না, আল্লাহ পিজিতে যেন লে যেও না। আল্লাহর কাছে কাঁদবে বাবা। আমার একটা ওয়াজ ভাইরাল আছে, আপনারা দেখেছেন কি জানি না, মেটিয়া বুরুজ জলসা করতে গেছে, মেটিয়া বুরুজ বাবা, আল্লাহ ওদের টাকা দেস তো। সে কি টাকা বাবা, সব জায়গায় পাথর, সব জায়গায় পাথর। অনেক বছর আগের কথা বলছি বাবা, 3 তালা আমার বসিয়েছে বাবা। আমার এরাম গদি তোমার বাড়ি নি বা, সে যা গদি দেশে আমি বসার পরে এই পর্যন্ত পুঁতে গেছি। একটু বসে নিলাম ভালো করে, আমরা ওতে মশা খাবেন নাকি? আতি জি একটু খেলেও হয় বাবা, আমার টাইম তো সেই 12টায় দেবা, তো দুটো খেয়ে একটু শুই বাবা। জি, এইবার খাবার জোগাড় করে দিয়েছে, আলিমুল্লাহ খাবো। আল্লাহু আকবার। জি, তার আগে আমি বলছি বাবু আমি একটু বাথরুমে যাবো, যে পায়খানায় যাবো। তো বলছে হুজুর এই পাশে পায়খানা, ওদের ঘরের সঙ্গে এক পায়খানা, ওই বাইরে যেতে হবে না। এইবারে আল্লাহু আকবার, বাথরুমের দরজা খুলে দেখে ঠান্ডা ঠান্ডা এসি। আমি তো জীবনে এসি পাইনি বা বাড়িও তো নেই, মন খুলে ঝাড়তেছি বসে বসে। আবার এদিকে হাঁকতে, হুজুর এসো হুজুর এসো, দাঁড়াও। এইবার মোটামুটি ঝাড়ার পরে উঠে আইছি। আমি ভাই পায়খানা করে এসি দেছো কেন? তো হুজুর তোমরা বোকা, টুপিওয়ালা দাড়িওয়ালা বোকা। কেন কি আমরা কি বোকা, কি আমরা কি বোকা? তা বলছে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিয়ামত হচ্ছে পায়খানা, ওর মতো নিয়ামত পৃথিবীতে নেই। এই জন্য যদি একটু ঠান্ডায় বসে ঝাড়া যায় মনটা ভরে যায়, ওই জন্য ওখানে ঠান্ডা রেখিস।
আমি আচ্ছা ঠিক আছে, এবার খেতি বইছি বাপ, এবার খেতি বইছি বাপ। ওনার একটা মেয়ে খাদিম করছে বাবা, মাছ গোশ 3 রকম গোশ, খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ, সব একদম পয়মাল করে ফেলেছ বাপ। এইবারে আমার পাশে বসে বাড়িওয়ালা বড় বড় 10 টাকা দামের মিষ্টি সবার দিচ্ছে, বাড়িওয়ালা দেয় না। বাড়িওয়ালা বলতে ওমা আমার দিয়ে একটা। মেয়ে দাঁতের বেড়ে দাঁত দিয়ে বলতে মরবি। বাড়িওয়ালা বলতে মা মা আমি কিনেছি না মা, আমার দিবি না। মেয়ে বলছে তুই কিনবি, আনবি, দেখবি, খাবি না। 300 সুগার, রসগোল্লা দেবে ও। আমি বলছি চাচা তোমার তো খাওয়া তো শেষ, ফিল্ম শেষ, নাক তো আল্লাহ কষে দিয়েছে, তো ঠান্ডায় ঝাড়বা কখন তুমি? আমার মুখের দিকে তাকিয়ে বলতে আল্লাহ জানে। দেখেছো? এই জন্য বলছি দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে। আর কথা বলেন না কেন? দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ? তুমি হাই রোডের ধারে জমি কিনেছো, এই বিরাট কারখানা করবে, আল্লাহ না করুক বাইক করে যাচ্ছিল আমার সিদ্ধি, হঠাৎ টেকার মেরে দেশ, কটা কারখানা করবা তুমি? এই জন্য বলছি বাবা খুব সাবধান। এই জন্য আমি এটা বললাম কেন, গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমা কাদু দিয়েছিলে তুমি ঢেলে। আর একটু জোরে বলা গেল না? সেই মাবুদের কাছে চান, মাবুদ তুমি আমার ধন দৌলত দাও আর আমার শরীরটা ভালো রেখে দাও। কেন? এই টাকা পয়সা ধন দৌলত আমি 2 হাতে দান করে দেব। জোরে বলি এই নিয়ত করি আমরা, এই নিয়ত করি। হ্যাঁ আল্লাহু আকবার। ফকির এসে চাচ্ছে সেই ছোট একটা কাজ খুঁজ দিয়েছে, ছোট একটা খুঁজ দিয়েছে, যে টাকা কেউ লেয় না এখন সেই মাল খুঁজ দিয়েছে, পকেটে আছে কিনা। ফকির বলতে এই টাকা চলে, বলতে নিতে কি করবো? হ্যাঁ আবার বন্ধুলে থামস আপ খাচ্ছে, হ্যাঁ ল্যাংচা খাচ্ছে। এই কেন 10টা টাকা ফকিরের দোয়া যায়নি? ফকির আমার মা নাই, বাপ না, একটু দোয়া করো বলেছে? বলিনি বাবা। এই জন্য বলছি খুব সাবধান। চলে আসুন হযরতে মুসা কালিমুল্লাহ দ্বীনের দাওয়াত দিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। বেঈমান ফেরাউন কি করলো? মিশরের রাজা, মিশরের বাদশা, আনা রব্বুকুমুল আলা, আমি তোদের খোদা। মিশরবাসীদের বলল আমি তোদের খোদা। আল্লাহ পাক মুসাকে পাঠিয়ে বলল মুসা তুই একটু দেখ। মুসা দেখতে লাগলো। ও ভাই এইবারে বেঈমান ফেরাউন মুসাকে মারার জন্য চেষ্টা করলো। আল্লাহ পাক দেখে বলছে ওরে মুসা রে তুই দ্বীনের দাওয়াত দে, আমি তো কন্ট্রোল করি আল্লাহ। ও ভাইরা রে সামনে নীল নদ। এইবার সবাই যখন পার হয়ে চলে গেল, আল্লাহ পাক এইবারে মুসাকে বলল মুসা দাঁড়া দাঁড়া দাঁড়া, বেঈমানের বেঈমান তো ভেঙে দেবো। এইবারে ফেরাউন এইবার আপনার নীল নদ পার হচ্ছে, রাস্তা তৈরি আল্লাহ করে দিয়েছে। মাছ পরবার যেই গেছে রাস্তা ভেঙে 2 ধারের পানি। এইবার বাবা যখন ঝাঁবট মারছে, ফেরাউন ডুবি 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 ডুবে চুবি 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 চুবে দুনিয়ার আল্লাহ তুলে নেয়। এখনো পর্যন্ত মিশরের মিউজিয়ামে নেট খুলে দেখো বাবা, ওই বেঈমান এখনো পর্যন্ত লাশ দেখা যায়। আল্লাহ পাক দেখবালে বান্দা বেশি লাফালাফি দাবাদাবি করো না, একমাত্র সারা পৃথিবীর মালিক আমি আল্লাহ। আবু জেহেল আমার নবীর কম কষ্ট দেছে বাবা, আমার নবীর কম দুঃখ দেছে ওই বেঈমান আবু জেহেল। পায়খানার ঘর করতেছে সৌদি সরকার। আমি বাজে কথা বলছি না, কসম করে বলছি আল্লাহ, সৌদি সরকার কাবার পাশে আবু জেহেলের যত ভিটে বাড়ি ছিল পায়খানার ঘর করতেছে। ওইদের হাজি বলছে দিয়েছে, আমি মন গড়া কথা বলছি না বাবা। পায়খানার ঘর বাইরে যারা আসবি আবু জেহেলের ঘরে মন খুলে ছেড়ে যাবি। আহা জি চালাকি ক্ষমতা, কদিনের ক্ষমতা, কদিনের ক্ষমতা। ক্ষমতার বড়াই দেখিও না, একমাত্র ক্ষমতা দেখাতে পারে আমার মহান আল্লাহ, যেহেতু তিনি হচ্ছে সারে জাহানের মালিক বাদশা। ক্ষমতা তারই সাজে। তুমি আমি মশা ক্ষমতা দেখাচ্ছ, টিপলি মরে যাও। এই জন্য বলছি বাবা এখনো ফিরে এসো,
এখনো লাভ আছে বাবা, নইলে কিন্তু জীবনটা বরবাদ হয়ে যাবে। আর আপনার কেঁদেও কবরে কাফন পরে কুল পাবে না বাবা। মেজো ছেলে, বড় ছেলে, ছোট ছেলে কাউকে পাবে না, একমাত্র পাবে আমার বিশ্ব নবীকে। একটু জোরে বলুন। আর একটু জোরে বলা গেল না? আমার নবীকে পাবে, রসুলকে পাবে বাবা। জি, আমি জান্নাতুল বাকি মাদিনাতুল মনোয়ারায় আমার হাজী ভাই আছে, জিজ্ঞেস করে দেখুন মদিনার মসজিদের পাশে আপনার জান্নাতুল বাকি 10,000 সাহাবীর যেখানে কবর আছে বাবা। আমি কবরগুলো জিয়ারাত করেছি বাবা। মা ফাতেমার কবর জিয়ারাত করেছি বাবা। আমার নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কবর আমি জিয়ারাত করেছি বাবা। উসমান গনি জিন্নুরাইন আমার নবী যিনি দুটো মেয়ে বিয়ে করেছিলেন, আমি ওনার কবরটা জিয়ারাত করেছি বাবা। ও ভাইরা রে, আর একটা কবর জিয়ারাত করে আমি কেঁদেছি, আমি চোখের পানি আটকাতে পারিনি। ওই জান্নাতুল বাকিতে ওই কবরটা অন্য কারণ না গো, আমার নবীর দুধমা। ও ভাই, বিশ্ব নবীর দুধমা হালিমা ওই পাঁচিলের কাছে শুয়ে আছে গো। আমার নবী যখন মা আমেনার পেট তেলের ওই হালিমা কোলে করে চুমা দিতে দিতে নিজের বাড়ি নিয়ে যা। আহারে, আমার দয়ার নবীর গালে কত চুমু দিয়েছে, আমার নবীর কত কোলে মানুষ করেছে। তাই হালিমা তো সাদিয়া হাতে একটা লাঠি, চোখে কম দেখে, ওই তায়েব বাড়ি, তায়েব থেকে হেঁটে হেঁটে আমার নবীর দরবারে হাজির। ও ভাই, দূর থেকে ডাকছে ও মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। নবীর সাহাবীরা রেগে গেল, বলে হুজুর আপনার নাম ধরে ডাকে মদিনায়, এমন কোন বুকের পাটা কার? আমার দিনের নবী, আমার এতিম নবী নাম ধরে কে ডাকে গো? আমার নবী পাক দেখে বলল, বাবা সাহাবীরা একটু দাঁড়াও, দাঁড়া দাঁড়া, কে ডাকছে আমি একটু নিজে যাই। আমার নবী উঠে গেল, যে দেখে হাতে একটা লাঠি, আহ সাদা কাপড় পরা, জি চোখে কম দেখে, হাঁকছে মোহাম্মদ মোহাম্মদ, ও মোহাম্মদ। আমার নবী পাক বলছে, জি মা। ও তুমি মোহাম্মদ? জি। আমার রাসূল পাক বলছে, মা তুমি দাঁড়াও। কেন? বলছে আমি তোমার কোলে করব। একটু জোরে বলা গেল না? ও মা একটু দাঁড়া, আমি তোমার কোলে লবো মা। বুড়িমা দাঁড়িয়ে আছে, আল্লাহ রসুল কোলে করে চ্যাংদোলা করে নিলেন। মদিনার মসজিদের বারান্দায় এসে নবী আমার বলছে, বাবা আমার মাথার পাগড়িটা একটু খোলো দিন বাবা। সাহাবীরা খুলে দিয়েছে, বলে মসজিদের চাতওয়ালে বিছিয়ে দাও, আমি এই বুড়িমাকে একটু বসিয়ে দেবো। হযরত ওমরের মতো মানুষ ওই মজলিসে আছে বাবা। হ্যাঁ, যে বাঘ বকরি পানি খাওয়াতো এক ঘাটে, ছেলে খেলা না বাবা। সারা পৃথিবীতে একমাত্র ভয় করতো উমারের ভয়। ওমর ফারুক যে রাস্তাতে যেত, আলেমদের জিজ্ঞেস করে দেখো, আমি খোকা ভাই বলে যাচ্ছি বা 40 দিন শয়তান যেত না। কি ভয় করতো বাবা? হ্যাঁ, আমাদের মতো না। ওমর ছিল সূক্ষ্ম বিচার করেনেওয়ালা। ওমর ছিল সারা পৃথিবী টাক লাগিয়ে দিয়ে গেছে। জোরে বলুন। আমার আজ একটা ভাইরাল আছে বাবা, আপনারা দেখে শুনেছেন? জি, আল্লাহু আকবার। একজন বুড়িমা তার মেয়েরে বলতো, মা মা কাল সকালে যখন দুধ বিক্রি করতে যাবে, দুধে পানি দিও। আল্লাহর কি শান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়িমার ঘরে ছেঁচে চুপ করে বসে আছে। জোরে বলুন। একটা গভর্নর, একটা রাষ্ট্রপতি, আরব জাহানের নেতা, সারা বিশ্বের অর্ধ জাহানের খলিফা, একটা ছেঁচে চুপ করে বসে আছে। আর আমাদের নেতা এলি বাপ, কত গাড়ি, কত কি, সামনে 5টা পেছনে 5টা, পুলিশ শুধু এরকম করতে, জি প্রধানমন্ত্রী আসতেছে, শুধু হেলিকপ্টার ঘুরতেছে, কি আছে না আছে, আবার সব জায়গা দেখতেছে কি আছে না আছে। জি, ইসলাম জগতের খলিফা একটা ছেঁচে বসে আছে ঘাপটি মেরে।
আর বুড়িমা রাতের বেলা বেরে বলছে, মা মা কাল দুধ বিক্রি করে যাবে, দুটো একটু পানি দিও, লাভ বেশি হবে, দুধ দেখতে সাদা, পানি দিলে সাদা। মেয়েটা বলছে, মা মা তুমি কি শুনুনি, এটা ওমরের রাজিত্ব, যদি ওমর যদি শোনে আমরা দুধে পানি দিচ্ছি আমাদের ব্যবসা চুলোয় দেবে। মেয়ের মা বলছে, সে থাকে রাজ দরবারে, তো দুধে পানি দেওয়া দেখতে আসে। হ্যাঁ, মেয়েটা বলছে, মা মা ওমরের চোখ ফাঁকি দিতে পারি, আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবো না। একটু আস্তে বলা যাবে না? এর নাম ইমানদার, এর নাম ইমানদার। হ্যাঁ, ঝড়ে একটা ডালও ভাঙেনি, দরখাস্ত করে সব আমার হয়ে গিয়ে আমার জাত। অন্যরা লাইলে তুই নিবি কেন? আমার তো বলেছিল আয়লা ঝড়ে বলতে, হুজুর তোমার দরখাস্ত দেবো, আচ্ছা আমার দরখাস্ত চুলকুনিতে দেবো, আমার কি ভেঙেছে দেখ, আমার দরখাস্ত না, তুমি 20,000 পাবা, আচ্ছা তুই লিখে যা। জি আল্লাহু আকবার, কারে বলে, অত সহজ না। হাজরা তোমার ওই বাড়ির কোনায় একটু চিকে দিয়ে চলে এসছে দরবারে, ফজরের নামাজ পড়ে দুটো পুলিশ পাঠিয়েছে। ওই বুড়িমা ওরে দরিয়াম, সকালবেলা কোথায় কিছু লোক সব ঘুমিয়ে আছে, বুড়িমা এসে ঘা দিচ্ছে, ওমা বুড়িমা বেরো, আমরা পুলিশ। বুড়িমা বলতেছে, দুধে পানি দিতে বলে, তাই নাকি? বোক যার মনে কি বলে কোকসা। হ্যাঁ, বুড়িমা দরজাখানা খুলে থাকে, পুলিশ বাবা এই যত মরদ হও না কেন, রাত্রির বাড়ি যাবা, ভোরবেলা যদি আমডাঙ্গা থানার পুলিশ তোমার বাড়ি এসে ঘা দেয়, ভয় লাগবে না? যত বড় মোস্তান হও না কেন, ওদের ওপরে না, যখন তখন তোমার ধরবে, ধরে তোমার কারাগারে দেবে। হ্যাঁ, তারপর তুমি কোর্ট থেকে স্যালেন্ডার করে আসো, আমি ঠিক আছে। অত সহজ না, ওদের আইন কেমন, যখন তখন তোমার ধরে দিতে পারে। আর নইলে মন্ত্রীরা, এমএলএরা, এমপিরা, হ্যাঁ, যে মন্ত্রী সামনে 5টা গাড়ি, পেছনে 5টা গাড়ি, কি ক্ষমতা, এখন জেলে বসে বলতে আমি পেঁয়াজি খাবো। জি, ক্ষমতার মালিক আমার আল্লাহ, জোরে বলি। বুড়িমা বেরিয়ে বলছে, বাবা পুলিশ কেন বাবা, এ ঘর না। বুড়িমা বলতে আন্দাজে চালাচ্ছে, বলতে এ ঘর না ওদি। পুলিশ বলতে, বুড়িমা তুই যাবি না, ধরলে যাবো। তো বলছে, বাবা তো যাচ্ছি। ওমর ফারুক পুলিশ পাঠিয়েছে, জেলে গেল না, এক পায়ে গয়ে তার 2 পা পেশ। পুলিশ বলতে, মা ঠেলবো, বলতে ঠেলতে হবে না, আমার কিরম হচ্ছে। ওমর ফারুকের দরবার, রাজ দরবার। ও ভাইরা রে, হযরত ওমর ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, সারে জাহানের যিনি খলিফা, অর্ধ জাহানের খলিফা, হযরত ওমর ফারুকের সামনে দাঁড়িয়ে আছে বুড়িমা, আর পা দুটো কাঁপছে। ওমর ফারুক বলছে, মা গো তোমার পা কাঁপছে কেন? বুড়িমা বলতে, বাবা আমার মাঝে মাঝে এরকম হয়। ওমর ফারুক ডেকে বলছে, মা গো পা কাঁপানো বন্ধ করো। কেন? বলছে, তোমার একটা মেয়ে আছে না? বলছে, জি। তো বলছে, আমার একটা ছেলে আছে, নাম তার আব্দুল্লাহ, তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো, তোমার মত কি? বুড়িমা একদম সোজা, বলছে এক্ষুনি প্রধানমন্ত্রী বেই হবে। বুড়িয়া ঠিক আছে, আর কাঁপে না। ও ভাইরা রে, হযরত ওমর ডেকে বলছে, মা ও মা, মা আমি যখন তোমার মেয়ের কথা বলেছি তুমি ঠিক হয়ে গেছো, তবে একবারে বলো, বলো গতকালকে দুধে পানি দিতে বলিলে কেন? ঢোক গিলে বলতে, বাবা তুমি কোথায় ছিলে? আমি তো চুপি চুপি বলেছি। বলে, মারে তুমি যখন কত রাতে দুধে পানি দেওয়ার কথা বলেছিলে, আমি তখন তোমার শেষে বসছিলাম। ও মা, তোমার ডেকেছি, মনে কিছু করো না। তোমার যে ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে, ওর কথা শুনে আমার জানটা জুড়িয়ে গেছে। ও মা, তুমি না বলেছিলে দুধে পানি দিও, তোমার মেয়ে বলেছিল, মা এটা হচ্ছে ওমর ফারুকের শাসন, দুধে পানি দেওয়া যাবে না, একবার দেখলে আমাদের দুধ বিক্রি বন্ধ করে দেবে।
তুমি না বলেছিলে মা সে ওমর ফারুক রাজ দরবার থেকে দেখবে কি করে, তোমার মেয়ে যে কথা বলেছিলে আমার কলিজা কেড়ে নিয়েছে। তোমার মেয়ে বলেছিল মা গো ওমরের চোখ ফাঁকি দিতে পারবো, কিন্তু ওমরের মালিক আমার আল্লাহ, তার চোখ তো ফাঁকি দিতে পারবো না। এই কথা শুনে আমি ওই রাতে নিয়ত করে ফেলেছি ওই মেয়ে জীবন না পেতে পারি, ওই মেয়ে আমার কিন্তু বৌমা হবে। ছেলে বেয়ে দেবে, 3 তলা বাড়ি খুঁজে, 3 তলা বাড়ি, আবার বলতে চাকরিজীবী আছে, চাকরিজীবী আছে। ও বাবা, কেন ব্যবসায়ী চলবে না, চাকরিজীবী, মাস গেলি মাল পায়, ওই চাই। এই ওই চাকরিওয়ালার হাতে দিলে, ব্যবসালার হাতে দিলে কিরাম সুখী থাকো, খোকাবার কাছে ফোন করো, কিন্তু তোমার মেয়েটা একটা ভ্যানওয়ালার হাতে দিও, সারাদিন ভ্যান চালায়, ওর হাতে দিও, তোমার মেয়ে সারা জীবন সুখী থাকবে। কেন? ওই ভ্যানওয়ালা জানে আমার শ্বশুর 3 তলা বাড়ির মালিক, 2টো কারখানার মালিক, তার মেয়ে আমার দেশ আমি ভ্যান চালাই, যদি কিছু বলি আমার শ্বশুর এই ভ্যান চাবাদ আমার মেরে ফেলবে। জি, আর চাকরিওয়ালা খুঁজতেছ, ও জানে মাসে মাসে আমি 70-80 পাই, শ্বশুরি বলছে তুই আরো দে আমার। হ্যাঁ, এজন্য বলছি বাবা, আল্লাহ রসুল গরিব থাকতে ভালোবেসেছিল, জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। জি, আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, একটুখানি কান পেতে শুনুন। ওমর ফারুকের জমানায় একটা কথা বললে চোখে পানি আসবে আপনাদের, একটা কথা বললে আপনাদের চোখে পানি আসবে বাবা। জি, একটুখানি বলে দিচ্ছি বাবা, আপনাদের কষ্ট হচ্ছে না তো শোনা? কষ্ট হচ্ছে? আর আধ ঘন্টা হলি হবে তো বাবা, হবে? মাশাআল্লাহ। এ দেখেন আপনাদের বলে নিচ্ছি, কেন বেশি রাত হয়ে গেছে তো শোনা, এই জন্য বলে কয়ে নিচ্ছি বাবা। তাহলে একটু তকবির দাও দেখি, তাহলে আগের মতো শুরু করি। দেবেন বাবা, তকবির দেবেন, আপনার ক্ষতি হবে না। এই আপনার ক্ষতি হবে না, আল্লাহর নাম নিলে ক্ষতি হবে না, আপনার দিলটা পরিষ্কার হবে। জোরে বলুন, চিল্লে বলুন। আপনি যখন আল্লাহর নাম নেবেন আপনার দিলটা পরিষ্কার হবে, দিলটা সাফ হবে। সবাই যেন ফাঁকি দেবেন না। আপনি যদি বলেন আমি চুপ করে থাকবো, আমি কিছু বলবো না, দেখবে কে? দেখবে কে? কাল সকালে যখন ঘুমতে উঠবা কথা বলতে পারবা না। এ পারে না, পারে না, এ ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। এজন্য বলছি চালাকি করতে যেও না, জবান দিয়েছে আমার আল্লাহ, বেশি চালাকি করো না। তাই সবাই গলা ছেড়ে আল্লাহর নামটা নেন, আল্লাহকে দেখিয়ে দেন, আল্লাহ তুমি মায়ের পেট থেকে আমার একটা পানি থেকে পাঠিয়েছিলে, আজকে তোমার নামটা আমি একটু উচ্চ আওয়াজে জোরে নিলাম, আল্লাহ তুমি খুশি হও, আল্লাহ খুশি হবে। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সত্যি এই দেখেন, আমি যেখানে মা আপনার শ্রোতা, মনের মতো না হলে ওয়াজ মনের মতো হয় না, জানেন না? জি, মনের মতো হয় না বাবা। তা আপনাদের আগের বছর এসে আমি মনটা ভরে গেছিল বাবা, এবছর এসছি আমার সত্যি মনটা ভরে যাচ্ছে, কারণ এত রাত হয়ে যাচ্ছে তা আপনারা কিন্তু নড়েন না, চুপ করে বসে আছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আপনাদের দিলটা তাজা করে দিক, বলুন আমিন। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আজকের মাহফিলের যুব কমিটি, আজকের মাহফিলের যুব কমিটি, আরে মন্ডল পাড়ার গ্রামের মহানিসালে সভা। নারায়ে তাকবীর। আর একটু ছোট্ট করে জিকির করে লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে, সবাই বলে পড়ুন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর 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 আছে, নূর এসেছে। এই গতদিন আমি বলছিলাম এই হিসাবে, অনেকে বলতে নবী মাটি, জোরে বলুন নাউজুবিল্লাহ, চিল্লে বলে নাউজুবিল্লাহ। হে আমার নবী কি মাটি?
আমার নবীর খাতনা দিছিল কে বল? এই আমার নবীর নাড়ি কেটেছিল কে বল? আমার নবীর মার পেট থেকে এসেছে, এক ফোঁটা রক্ত গায়ে ছিল না বল? নবী মাটির। নবীর জামাই উসমান গনিকে বলা হয় জিন্নুরাইন, দুটো নূরের অধিকারী। নবীর জামাইকে যদি, মেয়েকে যদি নূর বলা হয়, আর আমার নবী মাটি। অনেকে নেটে বলতে হলু হতে পারে, যেন আমজাদে মাতাল। জি, আল্লাহু আকবার। আমার নবী রাস্তা দিয়ে যেত, সূর্যের কিরণ আমার নবীর গায়ে পড়তো না। আমরা রাস্তা দিয়ে গেলে আমাদের সূর্যের কিরণ পড়লে আমাদের ছায়াটা অপর দিকে পড়ে। ঠিক না ভুল? ঠিক না ভুল? আমার নবীর জীবনে ছায়া মাটিতে পড়েনি, এর নাম বিশ্ব নবী। আমার নবীর জীবনে পায়খানা জীবনে কেউ দেখতে পায়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী যেখানে পায়খানা করতো মাটি ফাঁক হয়ে যেত, আমার রাসূলের পায়খানা মাটির মধ্যে ঢুকে যেত। তুই মাটি বলছো? আমার নবীর পেশাব পর্যন্ত পাক। পেশাব পাক। আর আমরা যেখানে পেশাব করি শুকে দেখো দিন, ভাত রুস হবে না। জি, আমার নবীর গায়ের ঘাম ছিল মেশক আম্বার। জোরে বলুন। আল্লাহর কসম করে বলছে, আমি মিথ্যে বাজে কথা বলছি না বাবা। আমার নবীর গায়ের ঘাম ছিল মেশকে আম্বার, খুশবু। বাচ্চারা ঈদে যাবে মদিনা, ছেলেরা গরিব মানুষ আতর কিনতে পারতো না, আমার নবীর গায়ের ঘাম মেখে ঈদে যেত। ওই তুমি বাড়িকে বৌরি বলে দিন, আমার একটু বগল শোক, পাটা পাটা গন্ধ। হ্যাঁ, আর তুমি নবীর সাথে তুলনা করছো নবী মাটি। খবরদার করবেন না। নবী নবী, নবীর কোয়ালিটি পৃথিবীতে জোড়া হবে না। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আহিরাইকে দেখবি নূরের মেলা, মা আমেনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নূর নূর নূর, আজ নূর এসেছে, আরবের ঘরে যেন ফুল ফুটেছে। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে বলা গেল না? নূর নূর নূর, আজ নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেবে এসেছে। আইরাইকে দেখবি নূরের পুতুল, মা আমেনার কোলে দলে গোলাপির ফুল। আরেকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। ওহ, খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যারা গেল তোমার দেশে কেউ ফিরিনি ঘরে। আহা, যারা কবরে গেছে বাবা কেউ ফিরলো না। কত মোড়ল, কত মাতব্বর, কত টাকা লাভ চলে গেল বাবা, আর জীবনে তারা ফিরিনি বাবা। আহা, কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যারা গেল তোমার দেশে কেউ ফিরিনি ঘরে। বাড়ি বাড়ি কর বন্ধু, বাড়ি বাড়ি কর বন্ধু, এই বাড়ি তো তোমার নয়। 3.5 হাত মাটির তলায় সেই বাড়ি তো তোমার হয়। মাটির বিছানা, মাটির বালিশ, মাটি হবে আপনার ছাউনি। কবর মাঝে কি করিবে একবার ভেবে তরি। জোরে জোরে আল্লাহুম্মা।
ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি ছোট্ট কথায়। দুফোঁটা চোখের পানি যদি আসে দেখেন তো, যদি দুফোঁটা চোখের পানি ফেলতে পারেন কি? হযরতে ওমর, ইসলাম জগতের প্রধানমন্ত্রী খলিফা, তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? জোরে বলুন, কি নাম? বাপ যদি প্রধানমন্ত্রী হয়, ছেলের রাজদাব আলাদা হবে না? কম হবে না বেশি হবে? আমাদের গ্রামের, আল্লাহু আকবার, আমার আপনার গ্রামের মেম্বারের ছেলের কি দাপট বলো দিন? জি, হ্যাঁ, আপনার ওই প্রধানের ছেলের কি দাপট বলো দিন? সব জায়গায় না। জি, হাত উঁচু করে ঘোরে, আমার বাপ প্রধান, এদিকে আয়। জি, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে, আর নবীর দুটো নাতি ইমাম হাসান, ইমাম হোসেন, ওরা পথ দিয়ে আসছিল। আস্তে আস্তে হঠাৎ ওমর ফারুকের ছেলে ডেকে বলছে, এই হাসান হোসেন দাঁড়া। হাসান হোসেন বলছে, এই এই করে ডাকছিস কেন তুই? কেন তোর বাপ গভর্নর বলে? তোর বাপ রাষ্ট্রপতি বলে? হঠাৎ ইমাম হোসেন আব্দুল্লাহর দিকে তাকিয়ে বলছে, এই গোলামের বাচ্চা, হিসেব করে কথা বল। জ্ঞানী লোকের তো অন্য কিছু মারলি হয় না, মুখে। এইবার ছুটে গেছে মদিনার মসজিদে, আব্বু আব্বু, আজকের বিরাট একটা বিচার তোমার করতে হবে। কি বাবা? কি বাবা? কি বিচার? তরবারি নিয়ে না হাতে? বলছে, আব্বু তুমি শোনো, হযরত আলীর বেটা ইমাম হাসান, ইমাম হোসেন আমাকে বলল গোলামের বাচ্চা। এত বড় কথা? আমি হলাম গভর্নরের ছেলে, রাষ্ট্রপতি। হযরত ওমর জানে হাসান হোসেন জীবনে যা বলবে, জীবনে মিথ্যে কথারও বলে না। জোরে বলো, ওরা হলো আমার নবীর নাতি, জীবনে মিথ্যে বলে না। হযরতে ওমর দেখে বলছে, বাবা বিচার আমি করব। এত বড় কথা যখন বলেছে, বিচার আমি করব। আল্লাহর নবী, সাহাবী হযরত ওমর, ইসলাম জগতের খলিফা, মদিনার মসজিদে ঢেড়ি পিটি দিল, মদিনার বাজারে ঢেড়ি পিটি দিল। হযরতে আলীর বেটা এত বড় কথা বলেছে, মান সম্মানে বেঁধেছে। ও মদিনাবাসীরা, আগামী জুম্মার পরে আমি বিচার করব মদিনার মসজিদে। সারা এলাকা ঢেড়ি পিটে গেছে। কি কি কি? আলীর বেটা, নবীর দুটো নাতির বিচার হবে, তাও ওমর বিচার করবে। জানি না কি বিচার করবে। চল চল, জুম্মার দিন যাব, নামাজের পরে দেখব হযরত ওমর কি করলো। দুই ধার দুটো মঞ্চ করলো, আপনাদের যেমন স্টেজ, দুটো স্টেজ করলো হযরত ওমর। এক স্টেজে থাকবে হাসান আর হোসেন, আর এক স্টেজে থাকবে ওমর, ওমরের ছেলে। এইবারে বাবা লোকে লোকারণ্য বিচার হবে মদিনার মসজিদে। কার বিচার? কার বিচার? নবীর দুটো নাতির বিচার, হযরত আলীর বিচার, হযরত আলীর ছেলের বিচার। সারা পৃথিবী আপনার জেনে গেছে। আরে বিচার হবে, বিরাট ব্যাপার। নিশ্চয়ই এই বিচার যাই তাই ব্যাপার না। চলো চলো দেখি কি বিচার করে, কি বিচার করে। এত বড় কথা নবীর নাতি বলল, এর ফয়সালা ওমর করবে, হয় তরবারি দিয়ে করবে, নইলে কারাগারে পচিয়ে দেবে। দেখি চলো চলো দেখ। এইবারে আল্লাহর নবীর নাতির খবর দিয়েছে, জুম্মার পরে বিচার হবে, তোমার দুই ভাই হাজির থাকবে। ওমর ফারুক আমাদের পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা যাব, কোনো চিন্তা নাই। দুই ভাই জুম্মার নামাজের পরে মদিনার মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে। দুই ভাই বাড়ি যায় না, বিচার হবে, বিচার হবে। সারা লোকে লোকারণ্য। হযরত আলী বেঁচে আছে। হযরত আলী হযরত ওমরের হাত ধরে ধরেছে, ওমর রে, ওরে ভাই ওমর গো, তুমি মদিনার গভর্নর, তুমি মদিনার রাষ্ট্রপতি। আমার কচি কচি দুটো বাচ্চা একটু ভুল বলে ফেলেছে, তোমার আজকের বলে না গোলামের বাচ্চা বলে ফেলেছে, তুমি আমার বাচ্চাদের মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওরা বুঝতে পারেনি, আমি বাপ বলছি, তুমি ক্ষমা করে দাও। হযরত ওমর বলছে, আলী রে, এত বড় কথা তোমার ছেলে বলল, এতে মাফ ক্ষমা হবে না। আমি প্রকাশ্য তোমার দুই বাচ্চার বিচার করব। সবাই চিন্তিত। হযরত ওমরের বিচার আলাদা। বাঘ বকরি এক ঘাটে পানি খাওয়ায়,
এইবার এক স্টেজে দাঁড়িয়েছে ইমাম হাসান ইমাম হুসাইন, আর এক স্টেজ দাঁড়িয়ে হযরত ওমর আর হযরতে আব্দুল্লাহ। শুধু লোক আর লোক, লোক আর লোক। নবীর নাতির বিচার যাই তাই না বাবা? জি, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। সব হাজির হয়ে গেছে, বিচার হবে। আল্লাহর নবীর নাতি এক স্টেজে দুইজন দাঁড়িয়ে হযরত ওমর ডেকে বলছে, ও জনগণ, ও আমার মদিনাবাসীরা, একবার তোমরা শোনো শোনো, নবীর নাতি আমাদের গাল দিয়েছে, নবীর নাতি বাজে কথা বলেছে, গোলামের বাচ্চা বলেছে, এই জন্য আমি বিচার পেতেছি। এখন বলে জিজ্ঞাসা করে, ওরে নবীর নাতি রে, একবার বল বল বল, তোমরা দুই ভাই কি আমার ছেলের বলেছো গোলামের বাচ্চা? হাসান হোসেন চিল্লে বলছে, ওরে ওমর, আমাদের শাসিয়ে লাভ হবে না, আমার নবীর নাতি মিথ্যে বলবো না, আমরা আর একবার বলছি গোলামের বাচ্চা গোলাম। বুকের পাটা দেখেন। ওমর, তুমি আমাদের বিচার করবে? এখনো বলছি গোলামের বাচ্চা গোলাম। সবাইকে বলছে, জনগণ শুনলে তো, তাহলে বিচার আমি এবার শুরু করি। সবার চোখে পানি, নবীর নাতির কি বিচার করবে তা তো ঠিক নেই, হয়তো শিরচ্ছেদ করবে, দুনিয়াতে সরিয়ে দেবে। সবাই কাঁদছে বাবা, চোখের পানি ফেলছে, আর বাঁচার কোনো লাইন নেই। আহা, আল্লাহর নবীর সাহাবী ওমর এইবারে ডেকে বলছেন, নবীর নাতি, ও নবীর নাতি রে, আমি এমন বিচার আজকের করব, পৃথিবীর ইতিহাস আজকের আমি করে দিয়ে যাব। আমি মদিনার গভর্নর, এই মদিনার রাষ্ট্রপতি, আজকের আমার ছেলে আমার গাল দিয়েছ, বিচার আমি করব আজকের। সবাই বলছে, কি বিচার, কি বিচার, কি বিচার, কি বিচার? হ্যাঁ 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 হ্যাঁ, বিচার আজকের হবে। তাই হযরত ওমর চিৎকার করে বলছে, নবীর নাতি গো, তোমরা দুই ভাই যে মুখে বলেছো গোলামের বাচ্চা গোলাম, আমি মৌখিক কথা বিচার করব না, আমি ওমর সাথে বিচার করি না, নীতি বিচার করি। তোমরা দু কলম লিখে দেবে, কারণ বিচার করতে গেলে দলিল আদাল্লাহ চাই, ঠিক কিনা বলেন? তোমরা মুখে বলেছো, এটা আমি মানবো না, জনগণ মানবে না, তোমরা লিখে দাও। ও ভাই, হযরত ওমর যখন খাতার কলম পেলে দিয়েছে, নবীর নাতি দুটো কাগজে লিখে দিচ্ছে, ও গোলাম, ও ওমর, তুমি গোলামের বাচ্চা, তোমরা গোলাম। ইতি হাসান হোসাইন, কাগজটা দিল। হযরত ওমর কাগজটা তুলে বলছে, জনগণ, এই দেখো দলিল আমার হাতে পাওয়া গেছে, এই দেখো আজ আমার বিচার কত সহজ হবে গো। তাই সবাইকে বলছে, সাক্ষ্য থাকো, এই দেখো নবীর নাতির লেখা। ওই কাগজ নিয়ে লাখ লাখ জনগণ ওই কাগজটা নিয়ে নবীর নাতির লেখা। হযরত ওমর কাগজে চুমো দেয়, বারবার করে বুকে দেয়, এই কাগজটা মাথায় দেয় গো। ছেলেবেলা, আব্বা তুমি কি বিচার করবে না? হযরত ওমর বলে, ওরে আমার আব্দুল্লাহ ছেলে, আমি তোর আব্বা ওসিয়ত করে যাচ্ছি, শোন, আমি যেদিন দুনিয়াতে চলে যাব, এই কাগজটা কাপড়ের ভিতর দিস। ওরে ছেলে, কেন দিবি, কেন দিবি? কিয়ামতের ময়দানে আমি যে আজকে মদিনার গভর্নর রাষ্ট্রপতি, আমি নবীর সাহাবী, ঠিক আছে, কিন্তু আল্লাহ যখন বিচার করবে, নবীর সাহাবী বলে তো বিচার হবে না, আমার বিচার করবে। আমার বলেন আজকে নেকি বদি দেখে। তাই ওমর বলছি, শোনো, এই কাগজটা যখন আমার কাপড়ে দিবি, আল্লাহ যখন ওমরকে ডেকে, ওমর তুমি দুনিয়ায় কি করেছিলে? এই কাগজ আমি আল্লাহর কাছে থাকবো, আল্লাহ আমি দুনিয়ায় কিচ্ছু করিনি, আল্লাহ আমি কিচ্ছু করতে পারিনি।
আমি নবীর যে গোলাম দাস ছিলাম, এই দেখুন তার নাতির হাতের লেখা। ও ভাই, মন্ডল পাড়ার তরুণেরা, যুবকেরা পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছে, এত বড় নেতা, এত বড় লিডার, এত বড় গভর্নর আজ কি করলো, কি বিচার করলো, সারা পৃথিবী চমকে দিয়েছে। আমি গুনাহগার, আজকের হাতে পায়ে ধরে বলছি, বাবা তোমরা যে নিয়তটা করেছো, আজকের বলে ঈদগাহে তোমরা মেজোটা করবে, আমি আল্লাহর কাছে দোয়া করি সবার মনটা আল্লাহ নরম করে দিক, আর প্রত্যেকের যেন আল্লাহ হাতটা বাড়িয়ে যেন দেয়। আপনার বলে না, ওই জায়গায় নামাজ পড়ে আল্লাহর কাছে যেন মুনাজাত করার তৌফিক দান করে দি। একটু চিল্লে বলা।